ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ, ত্রয়োদশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। বিজয়, কেদার প্রভৃতির প্রতি কামিনী কাঞ্চন সম্বন্ধে উপদেশ। শ্রীরামকৃষ্ণ: বন্ধনের কারণ কামিনী কাঞ্চন। কামিনী কাঞ্চনই সংসার। কামিনী কাঞ্চনই ঈশ্বরকে দেখতে দেয় না। এই বলিয়া ঠাকুর নিজের গামছা লইয়া সম্মুখ আবরণ করিলেন আর বলিতেছেন, আর আমায় তোমরা দেখতে পাচ্ছ? এই আবরণ, এই কামিনী কাঞ্চন আবরণ গেলেই চিদানন্দ লাভ। দেখো না, যে মাগ সুখ ত্যাগ করেছে সে তো জগৎ সুখ ত্যাগ করেছে। ঈশ্বর তার অতি নিকট। কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া নিঃশব্দে এই কথা শুনিতেছেন। কেদার, বিজয় প্রভৃতির প্রতি মাগ সুখ যে ত্যাগ করেছে সে জগৎ সুখ ত্যাগ করেছে। এই কামিনী কাঞ্চনী আবরণ। তোমাদের তো এত বড় বড় গোঁফ, তবু ওইতেই রয়েছ। বলো, মনে মনে বিবেচনা করে দেখো। বিজয়: আজ্ঞা, তা সত্য বটে। কেদার অবাক হইয়া চুপ করিয়া আছেন। ঠাকুর বলিতেছেন, সকলকেই দেখি, মেয়ে মানুষের বশ। কাপ্তেনের বাড়ি গেছিলাম, তার বাড়ি হয়ে রামের বাড়ি যাব, তাই কাপ্তেনকে বললাম গাড়ি ভাড়া দাও। কাপ্তেন তার মাকে বললে, সে মাগও তেমনি ক্যা হুয়া করতে লাগলো। শেষে কাপ্তেন বললে যে ওরাই, মানে রামেরাই দেবে। গীতা, ভাগবত, বেদান্ত সব ওর ভেতরে। সকলের হাস্য। টাকা কড়ি সর্বস্ব সব মাগের হাতে। আবার বলা হয়, আমি দুটো টাকাও আমার কাছে রাখতে পারি না, কেমন আমার স্বভাব। বড়বাবুর হাতে অনেক কর্ম, কিন্তু করে দিচ্ছে না। একজন বললে, গোলাপিকে ধর, তবে কর্ম হবে। গোলাপি বড়বাবুর রাঁড়। পুরুষগুলো বুঝতে পারে না কত নেমে গেছে। কেল্লায় যখন গাড়ি করে গিয়ে পৌঁছলাম, তখন বোধ হলো যেন সাধারণ রাস্তা দিয়ে এলাম। তারপরে দেখি যে 4 তলা নিচে এসেছি। কলম বাড়া রাস্তা, স্লোপিং। যাকে ভূতে পায় সে জানতে পারে না যে আমায় ভূতে পেয়েছে। সে ভাবে আমি বেশ আছি। বিজয় সহাস্যে: রোজা মিলে গেলে রোজা ঝাড়িয়ে দেন। শ্রীরামকৃষ্ণ ও কথার বেশি উত্তর দিলেন না, কেবল বলিলেন সে ঈশ্বরের ইচ্ছা। তিনি আবার স্ত্রীলোক সম্বন্ধে কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ: যাকে জিজ্ঞাসা করি সেই বলে, আজ্ঞে হ্যাঁ, আমার স্ত্রীটি ভালো। একজনেরও স্ত্রী মন্দ নয়। সকলের হাস্য। যারা কামিনী কাঞ্চন নিয়ে থাকে তারা নেশায় কিছু বুঝতে পারে না। যারা দাবা ভরে খেলে তারা অনেক সময় জানে না কি ঠিক চাল, কিন্তু যারা অন্তর থেকে দেখে তারা অনেকটা বুঝতে পারে। স্ত্রী মায়ারূপিণী। নারদ রামকে স্তব করতে লাগলেন, হে রাম, তোমার অংশে যত পুরুষ, তোমার মায়ারূপিণী সীতার অংশে যত স্ত্রী, আর কোনো বর চাই না। এই করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়।
আর যেন তোমার জগৎমোহিনী মায়ায় মুগ্ধ না হই। সুরেন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা গিরীন্দ্র ও তাহার নগেন্দ্র প্রভৃতি ভ্রাতুষ্পুত্রেরা আসিয়াছেন। গিরীন্দ্র আফিসের কর্মে নিযুক্ত রহিয়াছেন, নগেন্দ্র ওকালতির জন্য প্রস্তুত হইতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরীন্দ্র প্রভৃতির প্রতি, তোমাদের বলি, তোমরা সংসারে আসক্ত হইও না। দেখো, রাখালের জ্ঞান অজ্ঞান বোধ হয়েছে, সৎ অসৎ বিচার হয়েছে। এখন তাকে বলি, বাড়িতে যা। কখনো এখানে এলি, 2 দিন থাকলি, আর তোমরা পরস্পর প্রণয় করে থাকবে, তবেই মঙ্গল হবে, আর আনন্দে থাকবে। যাত্রাওয়ালা যদি এক সুরে গায়, তবেই যাত্রাটি ভালো হয়, আর যারা শোনে তাদের আহ্লাদ হয়। ঈশ্বরে বেশি মন রেখে খানিকটা মন দিয়ে সংসারের কাজ করবে। সাধুর মন ঈশ্বরে 12 আনা, আর কাজে 4 আনা। সাধুর ঈশ্বরের কথাতেই বেশি হুঁশ। সাপের ন্যাজ মারালে আর রক্ষা নাই, ন্যাজে যেন তার বেশি লাগে। ঠাকুর ঝাউতলায় যাইবার সময় স্মৃতির গোপালকে ছাতির কথা বলিয়া গেলেন। গোপাল মাস্টারকে বলিতেছেন। উনি বলে গেলেন ছাতি ঘরে রেখে আসতে। পঞ্চবটী তলায় কীর্তনের আয়োজন হইল। ঠাকুর আসিয়া বসিয়াছেন, সহচরী গান গাইতেছেন। ভক্তেরা চতুর্দিকে কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া আছেন। গতকাল শনিবার, অমাবস্যা গিয়াছে, জ্যৈষ্ঠ মাস। আজ মধ্যে মধ্যে মেঘ করিতেছিল, হঠাৎ ঝড় উপস্থিত হইল। ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরে ফিরিয়া আসিলেন। কীর্তন ঘরেই হইবে স্থির হইল। শ্রীরামকৃষ্ণ স্মৃতির গোপালের প্রতি, হ্যাগা ছাতিটা এনেছ? গোপাল, আজ্ঞা না, গান শুনতে শুনতে ভুলে গেছি। ছাতিটি পঞ্চবটিতে পড়িয়া আছে। গোপাল তাড়াতাড়ি আনিতে গেলেন। শ্রীরামকৃষ্ণ, আমি যে এত এলোমেলো, তবু অত দূর নয়। রাখাল এক জায়গায় নিমন্ত্রণের কথায় 13কে বলে 11, আর গোপাল গরুর পাল। সকলের হাস্য। এই যে স্যাকরাদের গল্পে আছে, একজন বলছে কেশব, একজন বলছে গোপাল, একজন বলছে হরি, একজন বলছে হর। সে গোপালের মানে গরুর পাল। সকলের হাস্য। সুরেন্দ্র গোপালের উদ্দেশ করিয়া আনন্দে বলিতেছেন, কানু কোথায়? 3য় পরিচ্ছেদ। বিজয়াদি ভক্ত সঙ্গে সংকীর্তনানন্দে সহচরীর গৌরাঙ্গ সন্ন্যাস গান। কীর্তনী গৌর সন্ন্যাস গাইতেছেন ও মাঝে মাঝে আখর দিতেছেন। নারী হেরবে না, সে যে সন্ন্যাসীর ধর্ম। জীবের দুঃখ ঘুচাইতে নারী হেরিবে না, নইলে বৃথা গৌর অবতার। ঠাকুর গৌরাঙ্গের সন্ন্যাস কথা শুনিতে শুনিতে দণ্ডায়মান হইয়া সমাধিস্থ হইলেন। অমনি ভক্তেরা গলায় পুষ্পমালা পরাইয়া দিলেন। ভবনাথ রাখাল ঠাকুরকে ধারণ করিয়া আছেন, পাছে পড়িয়া যান। ঠাকুর উত্তরাশ্ব, বিজয়, কেদার, রাম, মাস্টার, মনমোহন, লাটু প্রভৃতি ভক্তেরা মণ্ডলাকার করিয়া তাহাকে ঘেরিয়া দাঁড়াইয়া আছেন। সাক্ষাৎ গৌরাঙ্গ কি আসিয়া ভক্ত সঙ্গে হরিনাম মহোৎসব করিতেছেন। অল্পে অল্পে সমাধি ভঙ্গ হইতেছে। ঠাকুর সচ্চিদানন্দ কৃষ্ণের সহিত কথা কহিতেছেন। কৃষ্ণ এই কথা একবার উচ্চারণ করিতেছেন, আবার
একবার পারিতেছেন না, বলিতেছেন, কৃষ্ণ 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 সচ্চিদানন্দ। কই তোমার রূপ আজকাল দেখি না, এখন তোমায় অন্তরে বাহিরে দেখছি। জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব সবই তুমি, মন বুদ্ধি সবই তুমি। গুরুর প্রণামে আছে অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। তুমি অখণ্ড, তুমি আবার চরাচর ব্যক্ত করে রয়েছ। তুমি আধার, তুমি আধেয়। প্রাণ কৃষ্ণ, মন কৃষ্ণ, বুদ্ধি কৃষ্ণ, আত্মা কৃষ্ণ। প্রাণ হে গোবিন্দ মম জীবন। বিজয়ও আবিষ্ট হইয়াছেন। ঠাকুর বলিতেছেন, বাবু তুমিও কি বেহুঁশ হয়েছ? বিজয় বিনীতভাবে, আজ্ঞা না। কীর্তনী আবার গাইতেছেন, আঁধল প্রেম। কীর্তনী যাই আখর দিলেন, সদাই হিয়ার মাঝে রাখিতাম ওহে প্রাণবধূ হে। ঠাকুর আবার সমাধিস্থ। ভবনাথের কাঁধে ভাঙা হাতটি রহিয়াছে। কিঞ্চিত বাহ্য হইলে কীর্তনী আবার আখর দিতেছেন, যে তোমার জন্য সব ত্যাগ করেছে, তার কি এত দুঃখ? ঠাকুর কীর্তনীকে নমস্কার করিলেন, বসিয়া গান শুনিতেছেন। মাঝে মাঝে ভাবাবিষ্ট। কীর্তনী চুপ করিলেন। ঠাকুর কথা কহিতেছেন, শ্রীরামকৃষ্ণ বিজয় প্রভৃতি ভক্তের প্রতি। প্রেম কাকে বলে? ঈশ্বরে যার প্রেম হয়, যেমন চৈতন্যদেব, তার জগৎ তো ভুল হয়ে যাবে। আবার দেহ যে এত প্রিয়, এ পর্যন্ত ভুল হয়ে যাবে। প্রেম হলে কি হয়? ঠাকুর গান গাইয়া বুঝাইতেছেন। হরি বলিতে ধারা বেয়ে পড়বে, সেদিন কবে বা হবে? অঙ্গে পুলক হবে, সংসার বাসনা যাবে। দুর্দিন ঘুচে সুদিন হবে, কবে হরির দয়া হবে? ঠাকুর দাঁড়াইয়াছেন ও নৃত্য করিতেছেন। ভক্তেরা সঙ্গে সঙ্গে নাচিতেছেন। ঠাকুর মাস্টারের বাহু আকর্ষণ করিয়া মণ্ডলের ভিতর তাহাকে লইয়াছেন। নৃত্য করিতে করিতে আবার সমাধিস্থ। চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া কেদার সমাধি ভঙ্গ করিবার জন্য স্তব করিতেছেন। হৃদয় কমল মধ্যে নির্বিশেষং নিরীহম হরিহর বিধিবেদং যোগীর্ভি ধ্যানগমম জনন মরণ ভীতি বভ্রংশী সচ্চিদস্বরূপম সকল ভুবন বীজং ব্রহ্মচৈতন্যমীডে। ক্রমে সমাধি ভঙ্গ হইল। ঠাকুর আসন গ্রহণ করিলেন ও নাম করিতেছেন, ওম সচ্চিদানন্দ গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। যোগমায়া ভাগবত ভক্ত ভগবান। কীর্তন ও নিত্যস্থলের ধূলি ঠাকুর লইতেছেন। চতুর্থ পরিচ্ছেদ, সন্ন্যাসীর কঠিন ব্রত, সন্ন্যাসী ও লোকশিক্ষা। ঠাকুর গঙ্গার ধারের গোল বারান্দায় বসিয়া আছেন। কাছে বিজয়, ভবনাথ, মাস্টার, কেদার প্রভৃতি ভক্তগণ। ঠাকুর এক একবার বলিতেছেন, হা কৃষ্ণ চৈতন্য, শ্রীরামকৃষ্ণ বিজয় প্রভৃতি ভক্তদের প্রতি। ঘরে নাকি অনেক হরিনাম হয়েছে, তাই খুব জমে গেল। ভবনাথ, তাতে আবার সন্ন্যাসের কথা? শ্রীরামকৃষ্ণ, আহা কি ভাব! এই বলিয়া গান ধরিলেন। প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়, চাঁদ নিতাই ডাকে আয়, আয় চাঁদ গৌর ডাকে আয়। ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। বিজয় প্রভৃতির প্রতি।
বেশ বলেছে কীর্তনে, সন্ন্যাসী নারী হেরিবে না, এই সন্ন্যাসীর ধর্ম কি ভাব। বিজয়: আজ্ঞা হ্যাঁ শ্রীরামকৃষ্ণ, সন্ন্যাসীকে দেখে তবে সবাই শিখবে, তাই অত কঠিন নিয়ম। নারীর চিত্রপট পর্যন্ত সন্ন্যাসী দেখবে না, এমনই কঠিন নিয়ম। কালো পাঁঠা মার সেবার জন্য বলি দিতে হয়, কিন্তু একটু ঘা থাকলে হয় না। রমণী সঙ্গ তো করবে না, মেয়েদের সঙ্গে আলাপ পর্যন্ত করবে না। বিজয়: ছোট হরিদাস ভক্ত মেয়ের সঙ্গে আলাপ করেছিল, চৈতন্যদেব হরিদাসকে পরিত্যাগ করলেন। শ্রীরামকৃষ্ণ: সন্ন্যাসীর পক্ষে কামিনী আর কাঞ্চন, যেমন সুন্দরীর পক্ষে তার গায়ের বোটকা গন্ধ, ও গন্ধ থাকলে বৃথা সৌন্দর্য। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।